আসসালামু আলাইকুম। আমি কথা বলছি লক্ষ্মীপুর জেলার রামগতি থানাতে চরালকি ইউনিয়ন থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, এই অঞ্চলে আমরা শতাধিক বছর ধরে বসবাস করছি। আজকে ঘরে বসে ভাত খাওয়ার উপায় নাই। আপনি সচক্ষে দেখুন, সারা দেশবাসী আপনারা দেখুন, আমি আজকে ভাতের থালা নিয়ে এখানে পানির মধ্যে দাঁড়িয়ে সারা দেশের মানুষের কাছে কান্না করছি। এই যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের ঘর বাড়ির দিকে তাকান, এই যে তাকান আমার দক্ষিণ পাশে মেঘনা নদী, তারপরে আমাদের বিল, তারপরে পুকুর, তারপরে আমার বসন বিল। আজকে আমরা না ভাত খাওয়ার সুযোগ পাচ্ছি, না ঘরে সাপ ও নানা রকম প্রাণীর উপদ্রবে থাকতে পারছি। আমরা আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী আকুল আবেদন করছি, একটা শক্তিশালী নদী রক্ষা বাস করুন, যেখানে আমরা আমাদের মা বাবা পূর্বপুরুষদের বসন পিঠা দিয়ে আমরা বেঁচে রাখতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে আমরা গ্রামে উচ্চ মধ্যবিত্ত পরিবার হয়েও আজকে আপনার কাছে ফসল রক্ষার আবেদন জানাই। তাহলে নির্বাচিত অতি নির্বাচিত গরিব মানুষদের কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পিঠেতে বসে আমাদেরকে ভাত খাওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আপনার দীর্ঘায়ু জীবন দান করুন। আমরা আপনার জন্য সারা জীবন দোয়া করবো। আমাদের বাংলাদেশে যেভাবে ঝড় তুফান হচ্ছে, মনে হচ্ছে পুরো বাংলাদেশটা উড়িয়ে নিয়ে যাবে। আমার খুব ভয় লাগছে। আমাদের এখানে যত মানুষ আছে সবাই ভয় পাচ্ছে। আমি একটাই দোয়া করছি, আমাদের এই দেশের কিছু মানুষ যেন আমাদের আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। কিছু মানুষ আছে আল্লাহকে সহজে স্মরণ করছে না। যেমন এই রমজান শেষ হওয়ার সাথে সাথে অনেকে আছে মদ গাঁজার সাথে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক যেন এমন মানুষদেরকে হেদায়েত দান করে। আর আপনারাও দোয়া করবেন আমাদের বাংলাদেশের প্রত্যেক কিছু উচ্ছৃঙ্খল মানুষ যেন ভালো পথে ফিরে আসে, এটাই দোয়া করবেন।